না, এরকম তো কোনো মানে নিয়ম নাই যে খেতেই হবে। কাউকে মিস করছি না। আসছি তো আমার হাসব্যান্ডের সাথে, আর আমার ফ্যামিলি তো আম্মু আব্বু সবার সাথেই দেখা হয়। ফ্যামিলির সাথে দেখা তো হয়ই, আর কারোর সাথে না। বের হলাম, ফার্স্টে গেছিলাম শাহাবুদ্দিন পার্কে, তারপরে এই রমনাতে আসা। এই ঘুরে ফিরেই এখন চলে যাব বাসায়, শেষ ঘুরা। সকালে পান্তা ইলিশ, তারপর ভর্তা এই ছিল। না, এরকম তো কোনো মানে নিয়ম নাই যে খেতেই হবে। যার যার ইচ্ছা, এটা আসলে এটা বাঙালিদের ঐতিহ্য হিসাবে। আমরা যেমন বাঙালি, ওই হিসাবে আমাদের ইলিশ বাংলাদেশেরই তো, ওই হিসাবে মানুষ খেয়ে থাকে। যা আমি মনে করি, আমি সেও জানি। থাকে না আমাদের বিভিন্ন উৎসব, যেমন আমাদের ঈদ, তেমন আমাদের পয়লা বৈশাখ, মানে এইগুলা কেন্দ্র করে তো আমরা, যেমন 21শে ফেব্রুয়ারি তো আমরা শাড়ি পরে বের হই, ওই দিন আমরা কালো শাড়ি পরি। আর এটা যেহেতু বাংলা মাসের প্রথম, ওই হিসাবে আমরা সবাই শাড়ি পাঞ্জাবিতেই বেশিরভাগ বাঙালিকে দেখা যায়। আর সাথে ফ্যামিলির সাথে দেখা তো হয়ই, আর কারোর সাথে না। না, তেমন কাউকে মিস করছি না। আসছি তো আমার হাজব্যান্ডের সাথে, আর আমার ফ্যামিলি তো আম্মু আব্বু সবার সাথেই দেখা হয়। আর ফ্রেন্ড ডিপার্টমেন্টে এখনো যাই নাই, যদি যাই তাহলে ওদের সাথে দেখা হবে। গেছে কয়েক বছর তো ছিল না পয়লা বৈশাখের আমেজটা, আর এর আগের বছর আমি ছিলাম না ঢাকাতে, তো তেমন করে হয় নাই, অনেকদিন পরে, করোনার পরে এই ফার্স্ট পয়লা বৈশাখে আসে। ভেদাভেদ বলতে আগের থেকে তো অনেক কিছুই, মানে রমনাতেও তো এখন আর আগের মতো আমেজ নাই, কিন্তু আছে, লোকজন তো আছে, খুব বেশি ভিড়।